একটা মোবাইল ফোনের মধ্যে যখন চার্জ ওঠে না, তো আমরা কিভাবে খুঁজে বের করব যে চার্জিং পোর্ট নষ্ট না চার্জিং আইসি নষ্ট বা অন্য জায়গার থেকে প্রবলেম সেটা কিভাবে খুঁজে বের করব? তো সর্বপ্রথমে যখন চার্জ না ওঠে সেক্ষেত্রে অন্য একটা চার্জার দিয়ে আগে চেক করে দেখতে হবে যে চার্জ ওঠে কিনা। অন্য চার্জার দিয়েও যদি চার্জ না ওঠে সেক্ষেত্রে সর্বপ্রথমে আমরা সেটটাকে খুলে নেব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে কিভাবে এই ধরনের সমস্যাগুলো খুঁজে বের করা যায় সেটা আপনারা বুঝতে পারবেন। যে দেখুন আমি সেটটাকে খুলে নিচ্ছি আমি। সর্বপ্রথমে সেটটাকে খুলে নিলাম। এরপরে মাদারবোর্ড বের করে নিতে হবে। তো আমি মাদারবোর্ডটা এখানে বের করে নিচ্ছি যেহেতু পাতলা বোর্ড আস্তে করে বের করতে হবে। যে দেখুন বের করে নিলাম। এরপরে এই মাদারবোর্ডটা দেখতে হবে যে কোনো জায়গায় কোনো ড্যামেজ আছে কিনা। তো কোনো ধরনের ড্যামেজ নেই এটা। সেক্ষেত্রে আমি ক্যামেরাটাকে খুলে নিচ্ছি। ক্যামেরাটাকে খোলার পরে এখন আমি সর্বপ্রথমে আমি ডিসপ্লেটাকে খুলে নিচ্ছি এবং সর্বপ্রথমে আমাকে পোর্টটা মেপে দেখতে হবে, চার্জিং পোর্টটা। তো আমি একটা মিটার নিয়ে আমি ডিসি মোডে রেখে এখন আমি মেপে দেখব তো চার্জিং পোর্টটা ভালো আছে কিনা। আমি চার্জিং পোর্টের মধ্যে চার্জারটা লাগিয়ে নিলাম। এরপরে মিটার দিয়ে আমি দেখব যে এখানে ভোল্টেজ আসে কিনা। এই যে দেখুন আমি ধরতেছি এখানে, এই যে দেখুন কোনো প্রকারের ভোল্টেজ নেই। এখানে কোনো প্রকারের ভোল্টেজ নেই। যেহেতু ভোল্টেজ নেই সেক্ষেত্রে বুঝতে হবে যে চার্জিং পোর্টটা নষ্ট। আর যদি চার্জিং পোর্টটা ভালো থাকতো তাহলে এখানে ভোল্টেজ আসতো। আর যদি চার্জিং পোর্টেও ভোল্টেজ থাকতো তাহলে আমাদের কেসটা চার্জিং আইসি থেকে হইতো। কিন্তু যেহেতু এখানে ভোল্টেজ পাচ্ছি না সেক্ষেত্রে বুঝতে হবে যে চার্জিং পোর্টটা নষ্ট। তো সেক্ষেত্রে যে নষ্ট চার্জিং পোর্টটা আছে এই চার্জিং পোর্টটা আমি খুলে নেব। চার্জিং পোর্টটা আমি খুলে নিচ্ছি হিট দিয়ে। এই যে দেখুন খুলে গেল। এরপরে এই জায়গাটা সুন্দরভাবে একটু পেস্ট দিয়ে ভালোভাবে সোল্ডারিং করতে হবে। যেন ময়লাগুলো আছে বা মরচে পড়ছে যেগুলো, এগুলো যেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং চকচক করে। এবং যে নতুন পোর্টটা লাগাবো সেই পোর্টটা যেন ভালোভাবে এখানে শক্তপোক্ত হয়ে বসে এবং ঝালাইটা যেন সুন্দরভাবে ধরে এবং কোনো ধরনের যেন মরচে পড়া না থাকে। এই যে দেখুন আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। একদম খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এখন এই জায়গাটা মুছে নিতে হবে। তো মুছে নিলাম, লাইনগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন। এখন এই জায়গাটার মধ্যে চার্জিং একটা পোর্ট নিতে হবে। এই যে দেখুন এই ধরনের পোর্টগুলো। এখান থেকে আমি একটা চার্জিং পোর্ট বের করে নিলাম। এরপরে এই চার্জিং পোর্টটা এখানে বসিয়ে দেবো। এই যে দেখুন এখানে কমন যে চার্জিং পোর্টগুলো আছে এগুলোর একটা আমি বের করে নিলাম। এরপরে এখানে একটু হালকা পেস্ট দিতে হবে। দিয়ে হট গান দিয়ে হিট দিয়ে আগে যে নিচে রাংগুলো আছে এগুলোকে গলে নিতে হবে। যে দেখুন গলে গেছে। এরপরে চার্জিং পোর্টটা এখানে বসিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি বসিয়ে দিচ্ছি এখানে। আগে চার্জিং পোর্টটা ওখানে নিয়ে যাওয়া যাবে না। নইলে আবার হিটের মধ্যে দেখবেন চার্জিং পোর্টটা গলে যাবে। এই যে দেখুন হয়ে গেল। এখন চার্জিং পোর্টটা ঠিকঠাকভাবে বসাইতে হবে। আঁকা-বাঁকা হলে সোজা করে নিতে হবে। সোজা হয়ে গেল। এখন এটা বসে গেছে। এই যে দেখুন বসে গেছে। এখন ঠান্ডা করার পরে এখানে একটু বা থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে একটু ব্রাশ করে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেল। আমি ভালোভাবে মুছে নেব এই জায়গাটা। মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে বোর্ডটা। এরপরে এই বোর্ডটা বা চার্জিং পোর্টটা আমাকে মেপে দেখতে হবে আবারও। তো যেহেতু আমি চার্জিং পোর্টটা লাগিয়ে নিলাম, সেক্ষেত্রে লাইন পেল কি না এটা তো আর জানি না। এটা আবারও মেপে দেখতে হবে। চার্জিং পোর্টটা আমি মেপে দেখব। চার্জারটা লাগিয়ে নিলাম। এরপরে আবারও আমি মিটার দিয়ে মেপে দেখব যে ভোল্টেজ আসে কিনা। এই যে দেখুন ভোল্টেজ চলে আসছে। তার মানে পোর্টটা ঠিক হয়ে গেছে। এই যে দেখুন ভোল্টেজ চলে আসছে। কাজ হয়ে গেছে। এখন আশা করা যায় চার্জ উঠবে। এভাবে মেপে দেখলাম। মেপে দেখা যাবে বা চেক করা যাবে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমি ডিসপ্লেটাকে এখানে বসিয়ে নিচ্ছি এবং এই অবস্থায় আবারও আমি চেক করব ব্যাটারি দিয়ে। এই যে দেখুন আমি ব্যাটারিটা এভাবে লাগিয়ে নিচ্ছি। এই অবস্থায় খোলা অবস্থায় তারপরে চার্জারটা আবার লাগিয়ে দেবো এবং দেখব চার্জ ওঠে কিনা। এভাবেও চেক করা যায়। এই যে দেখুন চেক হয়ে গেল, চার্জ উঠতেছে।
এই যে চার্জ উঠতেছে, চার্জের খুঁটিগুলো ঝাপতিছে, হয়ে গেল। ২ ভাবেই চেক করা যাবে। তো এখন আমি মাদারবোর্ডটাকে সেটিং করব। আমি কেচিং এর মধ্যে এটাকে সেটিং করে নেব। এখানে বসিয়ে ক্যামেরাটা বসিয়ে নিচ্ছি আমি। এখন আমি সেটটাকে সেটিং করে নেব। তো আমি হাউজিংটা নিলাম, এখানে বসাইতে হবে। বসিয়ে নিলাম ঠিকঠাকভাবে, এবার কেচিংটা সেট করব। তো কেচিংটাও সেট করে নিলাম। দেখতে হবে ডিসপ্লেটা যেন ভালোভাবে বসে, নইলে আবার ডাবা দিলে ভেঙে যাবে। সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এবার আমি মেমোরিটা যেটা খুলেছিলাম এটাও লাগিয়ে দিচ্ছি, সিমগুলোও লাগিয়ে নিচ্ছি। যেহেতু কাজটা হয়ে গেছে, এবার স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলোকে লাগিয়ে নিচ্ছি। যেহেতু ৪ টে স্ক্রু আছে, ব্যাটারিটা লাগিয়ে সেটটাকে চালু করলাম। সেটটা চালু হয়ে গেল। এরপরে আবারও চার্জার দিয়ে আমরা চেক করব শেষবারের মতো, তো চার্জ ওঠে কিনা বা কোনো প্রবলেম দেখায় কিনা। আমি চেক করতেছি, চার্জারটা লাগিয়ে নিলাম। চার্জ উঠতেছে, কোনো প্রবলেম নেই, ঠিকঠাকভাবে চার্জ উঠতেছে। ওকে হয়ে গেছে এটা। এই যে দেখুন চার্জ উঠতেছে, চার্জের খুঁটিগুলো এগুলো ঝাপতেছে এবং এভাবে কিছুক্ষণ দেখতে হবে যে চার্জ খুঁটিগুলো এগুলো পার্সেন্ট বেশি হয় কিনা।